السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, এবং তোমাদের সবাইকে আল্লাহর দিকে সমবেত হতে হবে, আল্লাহর দিকে একদিন একত্রিত হতে হবে। মদিনাতুল মুররার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, ইমানদার মুত্তাকি প্রাণপ্রিয় ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত ৭৯ নম্বর আয়াত তিলাওয়াত করে এর বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এর শেষাংশ সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হাশর, আল্লাহর সামনে একত্রিত হওয়ার দিন, আল্লাহর নিকট সমবেত হওয়ার দিন। এই দিন সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইলাইহি তুহশারুন, তোমাদের সবাইকে আল্লাহর কাছে একত্রিত হতে হবে, আল্লাহর নিকট সবাইকে একদিন সমবেত হতে হবে। মানুষের জীবনে সবচেয়ে কঠিন দিন হচ্ছে, সবচেয়ে ভয়াল দিন হচ্ছে যেদিন এই মানুষকে আল্লাহর সামনে একত্রিত করা হবে, আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। আল্লাহর সামনে মানুষকে উপস্থিত হওয়ার জন্য, মানুষকে কবর থেকে বের হয়ে আল্লাহর সামনে হাজির করানো, এই যে সমবেত করা, এটাকে আরবিতে বলা হয় আল হাশর। এবং ওই দিনকে, কিয়ামতের দিনকে জন্য তার একটি নাম হচ্ছে ইয়াউমুল হাশর, সমবেত হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন, জমায়েত হওয়ার দিন। আখিরাতের ময়দানের ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহায় ফুৎকার মারবেন, কয়েকবার মারবেন, শেষের বার তিনি যখন ফুৎকায় মারবেন, সিংহায় যখন ফুৎকার মারবেন, এরপর এই পৃথিবীতে একটি ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানুফিখা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এবং সিংহায় ফুৎকার দেয়া হবে। এই সিংহার ফুৎকারের পরের সময়টি, এই দিনটি হচ্ছে আল্লাহ তাআলা যে সতর্ক করছেন, ওই সতর্কটি, আল্লাহর ওই শাস্তিটি বাস্তবায়ন হওয়ার দিন। ওই দিনটি অত্যন্ত ভয়ঙ্কর একটি দিন। আমরা এখন যে জমিন দেখছি, মানুষকে যখন সমবেত করা হবে, জমিনটি এভাবে থাকবে না। এই জমিনে মানুষকে একত্রিত করা হবে, কিন্তু এই মানুষটা যখন এই জমিনে ওই দিন উপস্থিত হবে, তখন মনে হবে এটা আরেক দিন, মনে হবে এটা আরেক জমিন। এখন আমরা যেরকম বিল্ডিং দেখছি, আমরা যেরকম বিভিন্ন উঁচা নিচা দেখছি, এগুলো থাকবে না। কারণ এরকম বিল্ডিং থাকলে, বিভিন্ন উঁচু নিচু থাকলে মানুষকে একসাথে একত্রিত করা যাবে না, ময়দানটি ছোটো হয়ে যাবে। এই ময়দানকে বড় করার জন্য কিয়ামতের আগে পৃথিবীতে একটি ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের মাধ্যমে সব বিল্ডিং, ভবন, ইমারত, যত কিছু আছে, দালানকোঠা, সব ভেঙে পুরো জমিনটাকে সমতল করে দেওয়া হবে। কারণ একটি বড় ময়দানে যখন আপনি একটি গাছ আপনি এখানে রোপণ করবেন, একটি বিল্ডিং বানাবেন, তখন আস্তে আস্তে ময়দানটি কী হয়ে যায়, ছোটো হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শেষ মানুষ পর্যন্ত সবাইকে ওই ময়দানে একত্রিত করবেন। এই জন্য বড় ময়দান দরকার। আমরা বলি আজকের বিশাল মাহফিল হয়ে যায়, লক্ষাধিক মানুষ, এখানে তো লক্ষাধিক নয়, কোটি নয়, অসংখ্য অগণিত আদম আলাইহিস সালাম থেকে শেষ মানুষ পর্যন্ত এরকম মহাসমাবেশ অতীতে হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন এই জমিনের বদলা মনে হবে এটা আরেক জমিন, এই আসমানের পরিবর্তে মনে হবে এটা আরেক আসমান। নতুন একটি চিত্র, নতুন একটি দৃশ্য তুমি দেখবে। আল্লাহ তাআলা বলেন, পুরা জমিন সেদিন সমতল দেখা যাবে। এই মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা দেখা যাচ্ছে, কারণ পুরাটাই সমতল, পুরাটাই সমান। মাঝখানে একটি খুঁটি থাকার কারণে এর পিছনটা দেখা যাচ্ছে না। তো উঁচু নিচু হলে বা মাঝখানে কোনো বিল্ডিং হলে
তখন পিছনটা দেখা যায় না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল আরদা বারিজা, সেদিন তুমি পুরা জমিনটা, যেদিন মানুষকে আল্লাহর নিকট একত্রিত করা হবে, পুরা জমিনটাকে তুমি সামনে দেখতে পাবে। এই অসংখ্য অগণিত মানুষকে সমানভাবে দেখা যাবে। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আল্লাহ তাআলা বলেন এই মানুষকে একত্রিত করা হবে, কোনো একজনকেও ছাড়া হবে না, কেউ বাদ যাবে না। ওয়ারিদু আলা রাব্বিকা সফা, তোমার রবের সামনে সফ সারিবদ্ধ হয়ে, কাতার এবং সফ সারিবদ্ধ হয়ে সবাইকে এভাবে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমবার আমি তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে তোমরা যেরকম ভূমিষ্ঠ হয়েছো, একা একই আমি আল্লাহর সামনে তোমাদের সবাইকে এরকম কিয়ামতের দিনে একা একে আসতে হবে, সাথে কোনো দল, কোনো বাহিনী, কোনো সহযোগী, কোনো কর্মী, এরকম কোনো সাহায্যকারী সাথে থাকবে না। একা একে আমার সামনে কিয়ামতের দিনে হে বান্দা তোমাকে সমবেত করা হবে, একত্রিত করা হবে। প্রিয় ভাইরা, ওই হাশরের ময়দানে, ওই ময়দানটি কোনো নোংরা বা কোনো অপরিষ্কার কোনো ময়দান নয়, বরং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাশরের ময়দান সম্পর্কে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النقي ليس فيها علم لأحد। বুখারী মুসলিম এসেছে যে কিয়ামতের দিন সকল মানুষকে এমন একটি ময়দান একত্রিত করা হবে, যে ময়দানটি সাদা হবে, সফেদ হবে। এমন ময়দানে সবাইকে সমবেত করা হবে, ময়দানটা যেন স্বচ্ছ, কোনো বাসনের মতো, কোনো প্লেটের মতো, সেখানে কারো কোনো চিহ্ন থাকবে না। চিহ্ন মানে কি? এটা একটা চিহ্ন যে এই বিল্ডিংটা আপনার, এই টাওয়ার অমুকের, এই আপনার প্লাজা অমুকের। এভাবে দুনিয়াতে অনেক চিহ্ন থাকে যে ভাই আমি এই মসজিদে কীভাবে আসবো, এখানে একটা রাস্তা আছে, এরপর আপনি একটা অমুকের দোকান পাবেন, দোকান থেকে আপনি এই মোড়টা এদিকে যাবে। কিয়ামতের দিন এরকম কোনো মোড়ও থাকবে না, কোনো উঁচা নিচা থাকবে না, কোনো রাস্তাঘাট থাকবে না, পুরা জমিনটা সমতল থাকবে, এখানে কোনো চিহ্ন নাই, কারণ পুরোটাই সমান। আজকে আপনার যে জায়গা জমিন, আজকে আপনার যে দোকানঘাট, এগুলো কিছুই থাকবে না, পুরোটাই সমান একটি সমতল জমিন থাকবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এভাবে কিয়ামতের দিন সকল মানুষকে আমার সামনে সমবেত করা হবে এবং সবাই আমার নিকট আব্দ, বান্দা হয়ে আসবে। সেদিন মাথা উঁচু করে আল্লাহর সামনে কোনো মানুষ রাজা হয়ে, অহংকারী হয়ে, ধনী হয়ে, নিজেকে বড় মনে করে আল্লাহর সামনে সেদিন কেউ একত্রিত হতে পারবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেই দিন আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত আছে সবাই আল্লাহর সামনে আসবে আবদা, গুলাম হয়ে, বান্দা হয়ে, ছোট হয়ে, মাথা নত করে। সুবহানাল্লাহ। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন প্রত্যেককে গনে গনে একজন একজন করে আল্লাহ সবাইকে তার সামনে হাজির করবেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, ফারদা, একা একে সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে। শুধু মানুষকে নয়, বরং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সেদিন পশু পাখিকেও একত্রিত করা হবে। পশুকে, পাখিকে, সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির করা হবে। ওয়া ইযাল ওহুশু হুশিরাত, সেদিন হিংস্র প্রাণীকেও আল্লাহর সামনে হাসর করা হবে, সমবেত করা হবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইء সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে, যত পাখি আছে, যত পাখি উড়ছে, তার ডানা দিয়ে পাখি উড়ছে, আল্লাহ বলেন সবাই তোমাদের মতো এক একটা জাতি। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, এই সকল প্রাণীকেও তোমাদের মতো তাদের রবের নিকট সমবেত হতে হবে। তবে পার্থক্য হচ্ছে আল্লাহর সামনে সমবেত হওয়ার পর, হিসাব নিকাশের পর আমাদের জান্নাত বা জাহান্নাম, এটি হচ্ছে মানুষের সর্বশেষ ঠিকানা। এই সকল পশু পাখির আল্লাহর সামনে হাজির হওয়ার পর তাদের উদ্দেশ্য হচ্ছে বদলা বদলি নেয়া, তারপর তাদেরকে বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও। তাদের চূড়ান্ত জান্নাত বা জাহান্নাম নেই,
কিন্তু তাদেরকেও আল্লাহর সামনে হাজির হতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ, অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেককে প্রত্যেকের হক দেয়া হবে। হাত্তা ইউকাদ লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনা, একটি পশুর, একটি গরুর, একটি ছাগলের শিং আছে, এই শিং দিয়ে শিংবিহীন গরুর উপর, ছাগলের উপর সে কী করে? গুতাগুতি করে, তাকে তার উপর জুলুম করে। দুনিয়াতে তো তারাই জুলুম করে যাদের শিং থাকে, সেটা ক্ষমতা নামক শিং হোক, পাওয়ার নামক শিং হোক, টাকা পয়সা নামক শিং হোক, যার কাছে যে শিং আছে ওই শিং দিয়ে কী করে? অহংকারী করে। এখন এক গরুর বা এক ছাগলের, এক প্রাণীর শিং নেই, সে সারা জীবন গুতা এবং মার খেয়ে যাবে না। ও ইদাল ওহুশু হশরাত, কিয়ামতের দিন এই দুই প্রাণীকে একত্রিত করা হবে। শিংবিহীন যে পশু, তার হকটি শিংওয়ালা পশুর কাছ থেকে নেওয়া হবে। তারপর বলা হবে তোমরা আবার মাটি হয়ে যাও। তাহলে আরদুল মাহশার, সমবেত হওয়ার জমিনে, ইয়াউমুল মাহশার, সমবেত হওয়ার দিনে শুধু মানুষকে নয়, পশু পাখিকে সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে। আর সেদিন সর্বপ্রথম যিনি হাজির হবেন, কবর থেকে বের হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনা আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। কিয়ামতের দিন আমি হচ্ছি সকল আদম আলাইহিস সালামের আওলাদের সর্দার, সাইয়্যিদ, এবং সর্বপ্রথম আমার কবর খোলা হবে, আমি আল্লাহর সামনে সর্বপ্রথম হাজির হব। এবং সেদিন মানুষ আল্লাহর সামনে হাজির হবে তিনটি পদ্ধতিতে। ইমাম আল মুনদিরি আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাত আসনাফ, তিনটি পদ্ধতিতে কিয়ামতের দিন কবর থেকে হাশরের ময়দানে মানুষ উপস্থিত হবে, আল্লাহর সামনে সমবেত হবে। সিনফান মুশা, একদল মানুষ পায়ে হেঁটে, ও সিনফান রুকবানা, একদল মানুষ বাহনে করে, ও সিনফান আলা উজুহিহিম, আরেকদল মানুষ মাথা উপর করে, নিচু করে, মুখের উপর ভর করে তাদেরকে উপস্থিত করানো হবে। তারা পায়ে হাঁটবে না, বরং তারা হাঁটবে তাদের মুখ দিয়ে। নাউযু বিল্লাহ। যারা অপরাধী তাদেরকে এভাবে উপর করে উপস্থিত করানো হবে। যারা নেককার তারা পায়ে হেঁটে উপস্থিত হবে। আর যারা নেক কাজের মধ্যে সবচেয়ে অগ্রগামী, সাধারণ নেককার নয়, বরং আল্লাহর ওলি, আল্লাহর অনেক প্রিয়, ভালো কাজে তারা সবার আগে, তাদেরকে আল্লাহ তারা সম্মানিত করে, তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং সেই দিন আল্লাহর সামনে মানুষ কোন হালতে উপস্থিত হবে? এই যে কেউ পায়ে হেঁটে, কেউ বাহনে কবর থেকে আল্লাহর সামনে হাজির হবে, সেই অবস্থায় হাজির হবে যেই অবস্থায় সে মারা গিয়েছে। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে মানুষ যে অবস্থায় মারা যাবে তাকে কিয়ামতের দিন এই অবস্থায় উঠানো হবে, এই অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হবে। কানে ইয়ারফোন লাগানো, গান শুনে শুনে শুয়ে গেল, আর এই ঘুমটা তার চিরনিদ্রা হয়ে যেতে পারে কিনা? এই যে গতকাল বা 2 দিন আগে একটি বাস আপনারা দেখেছেন নদীতে পড়ে গেল। আমরা সুধারণা রাখি আমাদের ভাই বোনদের উপর, কিন্তু ওই জায়গায় যদি কেউ গুনাহে লিপ্ত থাকে, গান শুনছিল, বা বাসে তো অধিকাংশ মানুষ বাসে বা প্লেনে বসে বসে ফেসবুকে ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, হঠাৎ আমরা দেখি প্লেন দশে পরে কত নিউজ আমাদের নিকট আসে, কে কোন অবস্থায় থাকে। আর এখন অনেক এয়ারলাইন্সে ফ্রি ওয়াইফাই হওয়ার কারণে গুনাহের কাজ আরও সহজ না কঠিন? আর সহজ হয়ে গেল। এজন্য সাবধান থাকতে হবে। মৃত্যু কখন আসে আমি জানি না। এই বাসটি, এই প্লেনটি, এই গাড়ির সফরটি আমার সর্বশেষ সফর হয়ে যেতে পারে। এজন্য গাড়িতে উঠে বলতে হয় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সে আল্লাহ পবিত্র, যিনি আমার জন্য এই বাহনের ব্যবস্থা করে দিয়েছেন, এই বাহন আমি ব্যবস্থা করতে পারতাম না। তারপর আমরা কি বলি? ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এবং একদিন আমাকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। এই কথাটি আমরা কেন বলি? অর্থাৎ এই যে আমি বাহনে উঠলাম, আল্লাহ পবিত্র, যিনি এই বাহনটি আমার অনুগত করে দিয়েছেন একটি সফরে যাওয়ার জন্য, সেটা কাতার থেকে বাংলাদেশ হতে পারে, সৌদি আরব হতে পারে, বা এই দেশের এক এলাকা থেকে আরেক এলাকা হতে পারে,
কিন্তু এটা আমার চূড়ান্ত সফর নয়। আসল সফর হচ্ছে ইন্না ইলা রাব্বিনা, যেদিন আমি আমার রবের দিকে সফর করব, শেষ বিদায়ী সফর। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায়ী সফর, শেষ সফর কথা স্মরণ করে দিতেন। সবসময় প্রস্তুত থাকতে হবে। দিনে আলোচনা শুনে শুনে মারা গেল বা করে করে মারা গেল, কিয়ামতের দিন সেভাবে দিনই একটি আলোচনা করছে বা শুনছে, এই অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। তিলাওয়াত করে করে মারা গেল, তিলাওয়াত করে করে উঠবে। নামাজরত অবস্থায় গত বছর মাহে রমাদানে এই কাতারের আজিজিয়ায় একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব 27-এর রাতে ইবাদত করে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের সাজদায় মারা গিয়েছে। চিন্তা করেন কতটুকু তার উত্তম, সুন্দর, চমৎকার খাতেমে বিল খায়র এটাকে বলা হয়, কীভাবে তার হায়াতটা শেষ হয়েছে। সাধারণত 27-এর রাতকে মাহে রমাদানের এটি শবে কদরের লাইলাতুল কদর হওয়ার বেশি সম্ভাবনা। এই পুরো রাত ইবাদত করে ফজরের নামাজ এর দ্বিতীয় রাকাতের সাজদায় তিনি মারা গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে উত্তম সুন্দর ইবাদতের অবস্থায়, সাজদার অবস্থায় বা যে কোনো ইবাদতের অবস্থায় যেন আমাদের মৃত্যুটি আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে অবস্থায় মারা যাবে কিয়ামতের দিন সে অবস্থায় উঠবে। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ভাই এখন যা ইচ্ছা তা করে ফেলি, দেখে ফেলি, শুনে ফেলি, শেষ বয়সে আমি দেশে গিয়ে শুরু করব, আগামী রমজান থেকে শুরু করব। আপনি যে আগামী রমজান পাবেন, দেশে যাওয়া পর্যন্ত হায়াত পাবেন, এর কোনো গ্যারান্টি নেই। সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। পুরা দিন ভালো কাজ করলেন আর দিন শেষে বসলেন গান শুনতে, ওই সময় মৃত্যু চলে আসতে পারে। পুরো দিন আপনি দিনে আলোচনা করলেন, শুনলেন, তারপর মসজিদ থেকে বের হয়ে আরেকজনের সাথে আড্ডা মেরে মেরে আপনি গীবত করা শুরু করলেন, ওই গীবত করা বাসন অবস্থায় মৃত্যু আসলো। এর জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে কোনো সময় মৃত্যু আসবে এবং ওই মৃত্যুর সময়টা যেন আমি ভালো কাজে থাকি। ঈমানদাররা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে কবর থেকে আল্লাহর সামনে সমবেত করা হবে মেহমানদের মতো। সুবহানাল্লাহ। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ বলেন মুত্তাকিনদেরকে আল্লাহর সামনে হাসর করা হবে, সমবেত করা হবে, একত্রিত করা হবে। ওয়াফদা, ওয়াফদ বলা হয় রাষ্ট্রীয় অতিথিদেরকে, রাষ্ট্রীয় মেহমানদের মতো। এরা আমার মুত্তাকি বান্দা, তাদের জন্য আসমান জমিন, তাদের জন্য বাতাস পানি আমি ব্যবস্থা করেছিলাম, তারা এগুলো গ্রহণ করেছে এবং আমার ইবাদত করেছে, সাজদা করেছে। আজ তারা আমার সামনে হাজির হচ্ছে। আল্লাহ খুশি হয়ে ওয়াফদ, আল্লাহ বলেন তাদেরকে রাষ্ট্রীয় মেহমানদের মতো আমি হাসরের ময়দানে উপস্থিত করাবো। অন্যদিকে যারা অপরাধী হবে তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে হাজির করা হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। আল্লাহ তাআলা বলেন পিপাসার্ত অবস্থায় তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, যা যা এভাবে তাড়িয়ে দেওয়া হবে। কবর থেকে ধাক্কায় তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করানো হবে। দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে তাদের চক্ষু স্থির হয়ে যাবে। আপনি ঘুম থেকে উঠে যদি হঠাৎ এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন, তখন কি হয়েছে এটা বোঝার আগে মানুষ আতঙ্কের সময় তার চোখটা কি হয়ে যায়, স্থির হয়ে যায়। তো কোরআনের মধ্যে আল্লাহ বলেন হাসরের ময়দানে অপরাধীরা ভয়ঙ্কর চিত্র দেখে তুমি দেখবে তাদের চক্ষুটি স্থির হয়ে গেছে। তাশখাসু ফীহিল আবসার, চক্ষু স্থির হয়ে যাবে। ও আফইদাতুহুম হাওয়া, দিল একবারে শূন্য হয়ে যাবে। ভয়ে আতঙ্কে মনে হবে পায়ের নিচে মাটি নেই। এই অবস্থায় তাদের চক্ষু নীল হয়ে যাবে আতঙ্কে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমা ইযিন যুরকা, আজরাক যুরক বলা হয় বুলুকে, নীলকে। তাদের চক্ষু নীল হয়ে যাবে ভয়ে আতঙ্কে, এত বেশি তারা আতঙ্কিত হবে, ভয়ে সন্ত্রস্ত হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, এবং তাদেরকে উপর করে কবর থেকে হাসরের ময়দানে নেওয়া হবে। তারা অন্ধ হবে, বধির হবে, বোবা হবে। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما। আল্লাহ তাআলা বলেন অপরাধীদেরকে কিয়ামতের দিন কবর থেকে হাসরের ময়দানে আনা হবে। আমি তাদের হাসর করব, সমবেত করব, উপর করে। মুখে তারা হাঁটবে, পায়ে হাঁটবে না। এই হাদিস শুনে বুখারী মুসলিম এসেছে। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। মুখে আবার মানুষ হাঁটে কি করে? এটা কি সম্ভব? মানুষ হাঁটে পা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, এটি শুধু এই প্রশ্নের জবাব নয়, এটি হচ্ছে কোরআনে কারীমের অনেক আয়াত যেগুলো আমাদের বুঝতে কষ্ট হয়, এটা কিভাবে সম্ভব।
আমরা শুনি যে আমরা যত আমল করে এগুলো ডান বামে কী হচ্ছে, নোট করা হচ্ছে। অনেক সময় আমরা চিন্তা করি এটা কীভাবে সম্ভব। এভাবে অনেক আয়াত আছে, এগুলো আমাদের বোধগম্য, এগুলো আমাদের বুঝতে কষ্ট হয়, যে লিখতে লিখতে তো আমাদের কান বাড়ি হয়ে যাওয়ার কথা। যদিও বিজ্ঞানের কারণে এখন আমাদের বুঝতে অনেক সহজ হচ্ছে, যে একটা মেমোরিতে, একটি সিমে যদি অনেক নাম, একটা মেমোরিতে অনেক ভিডিও, অনেক তথ্য, অনেক কিছু কী করা যায়, সেফ রাখা যায়। তো আল্লাহ তাআলা তো এভাবে অনেক ব্যবস্থা করতে পারেন, এটা আজ আমরা বুঝতে পারছি। এখনও অনেক কিছু আমাদের বুঝতে কষ্ট হয় কোরআনে কারীমের, এটা কীভাবে সম্ভব। তো এই সব প্রশ্নের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উত্তরে দিয়ে দিয়েছেন। তিনি ইরশাদ করেন, আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাই ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা। তুমি প্রশ্ন করছো আল্লাহ তাআলা কীভাবে মুখ দিয়ে তাকে হাঁটাবেন, যে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দু পা দিয়ে হাঁটাতে পেরেছেন, সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মুখের উপর করে হাঁটাতে পারেন কিনা। এটি হচ্ছে উত্তর। আমি বুঝতে পারছি না, এটি আমার জ্ঞানের সীমাবদ্ধতা, সংকীর্ণতা, আমি বুঝতে পারি না, আমি মূর্খ। কিন্তু আমার আল্লাহ তাআলা এগুলো সব করতে পারেন। কীভাবে আল্লাহ তাআলা তার নবীকে রাতের একটি অংশে মক্কা থেকে ফিলিস্তিন, আর সেখান থেকে প্রথম আসমান হয়ে দ্বিতীয় তৃতীয় হয়ে সপ্ত আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ হাদিয়া নিয়ে, জান্নাত জাহান্নাম দেখে, ফিরিস্তা জিন্নাত দেখে এই পুরা সফর সম্পন্ন করে তারপর ফিলিস্তিন হয়ে মসজিদ আকসায় সকল নবীদের ইমামতি করে আবার মসজিদ হারামে চলে আসতেন। দরজা খোলা ছিল, দরজা বন্ধ হচ্ছে, এই দরজা বন্ধ হওয়ার আগে পুরা সফর সম্পন্ন হয়ে গেছে। তিনি যে বিছানা থেকে উঠেছিলেন, এই বিছানার উষ্ণতা এখনও শেষ হয় নাই। আপনার যখন আপনি ঘুম থেকে উঠেন তখন বিছানা একটু কি থাকে, উষ্ণ থাকে, এই উষ্ণতা এখনও শেষ হয় নাই, এর মধ্যে পুরা সফর হয়ে গেছে। এটা কীভাবে সম্ভব, এই হাদিসের মধ্যে জবাব দেওয়া হয়েছে। যে আল্লাহ তাআলা পায়ে হাঁটাতে পেরেছেন, সে আল্লাহ তাআলা মুখ দিয়ে হাঁটাতে পারেন। যে আল্লাহ তাআলা আমাদের এই টুকটাক সফরগুলো করাচ্ছেন, এখান থেকে বাংলাদেশের সফর, এখান থেকে সৌদি আরবের সফর, এই টুকটাক সফর, সে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে তাকে নিয়ে যাচ্ছেন, এরকম আয়োজন আল্লাহ তাআলা করতে পারেন কি না, করতে পারেন। এভাবে আরও অনেক কিছু। নাস্তিকরা বলে এটা কীভাবে সম্ভব, যারা বলে যে যা আমরা দেখি না, আমরা বিশ্বাস করি না, এটা সম্ভব নয়, এটা তাদের জন্য সম্ভব নয়, তাদের জ্ঞান দ্বারা এটা তারা বলতে পারে। কিন্তু আমার আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু করতে পারেন, কারণ তিনি বলেন কুন ফায়াকুন, হয় সঙ্গে সঙ্গে হয়ে যায়। প্রিয় ভাইরা, সেই হাসরের দিন, হাসরের ময়দান, সেদিন সবাই খালি পায়ে, খালি গায়ে, নির্বাক হৃদয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। সব মানুষ হবে নগ্নপদ, পায়ে কোনো জুতা থাকবে না, বিবস্ত্র, শরীরে কোনো কাপড় থাকবে না, ভীত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত অবস্থায় মানুষ সেদিন আল্লাহর সামনে হাজির হবে। বুখারী এবং মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন সকল মানুষকে আল্লাহর সামনে হাজির করা হবে, শরীরে কোনো কাপড় নেই, পায়ে কোনো জুতা নেই, খতনাবিহীন অবস্থায়। যেরকম মায়ের পেট থেকে বের হয়েছে এরকম এই মানুষ সবাই হাসরের ময়দানে কবর থেকে বের হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস শুনে অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তো সিস্টেমটা এমন নয় যে সকল পুরুষদের কবর একদিকে, সকল নারীদের কবর একদিকে, এভাবে তো সাধারণত দাফন করা হয় না, বরং একসাথে পুরুষ মহিলা সবাই কবর থেকে বের হবে, শরীরে কাপড় নেই, পায়ে জুতা নেই। বিষয়টি কেমন? আন-নিসা ওয়ার রিজালু জামিআন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের দিকে তাকাবে, কবর থেকে বের হচ্ছে নারী পুরুষ, শরীরে কোনো কাপড় নেই। বিষয়টি কেমন? বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। পরিস্থিতি এমন ভয়ঙ্কর হবে, পরিস্থিতি এত মারাত্মক হবে, দৃশ্যটি এবং সেই অবস্থাটি এত ভয়াল হবে যে কেউ ডানে বামে তাকানোর কোনো সুযোগ থাকবে না। আপনি চিন্তা করেন, দুনিয়াতে সামান্য যখন একটা ভূমিকম্প হয়, টর্নেডো হয়, বন্যা হয়, অনেক সময় মা তার মেয়ের দিকে, বাচ্চার দিকেও তাকানোর সুযোগ পায় না। হঠাৎ যদি এই ছাদ পড়ে যায়, এর মধ্যে জমিন তার ভূমিকম্প শুরু করে, এর পাশে কোনো আপনার আগুন লেগে যায়, একসাথে যখন 3-4টি বিপদ হয়, তখন ডানে বামে তাকানোর মানুষকেই পায় না, সুযোগ পায় না। আমার পার্শ্বের লোকের কাপড় আছে না নাই সেটা দেখার কোনো সুযোগ থাকবে? আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদ, ওই সময় একটা এলাকা নয়, একটা দেশ নয়, পুরা জমিন তখন প্রকম্পিত হবে।
আসমান টুকরো টুকরো হয়ে মানুষের মাথায় পড়তে শুরু করবে। পাহাড়গুলোকে রুজ্জাতিল আরদু রাজ্জা, খান খান করে টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হবে। এই দৃশ্য দেখে আর পৃথিবীতে যত সমুদ্র আছে, এই পৃথিবীর 3/4 হচ্ছে পানি, সমুদ্র, এই 4 ভাগের 3 ভাগে আগুন লাগিয়ে দেওয়া হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সুজ্জিরাত থেকে সিজারা, ওই যে সিগারেটকে এদেশে সিজারা বলা হয়, আগুন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর যত সমুদ্র পানি আছে সবগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে এবং মানুষ কবর থেকে বের হবে আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য। হে আয়েশা, তখন কার শরীরে কাপড় আছে না জুতা আছে না নাই, এরা দেখার কোনো সুযোগ থাকবে না। এরকম ভয়ঙ্কর একটি পরিস্থিতি থাকবে। হাশরের ময়দানে মানুষকে আল্লাহর সামনে হাজির করা হবে। সেই ময়দান হবে খুব সংকীর্ণ, জনাকীর্ণ। সবাই কেবল সেখানে তার 2টো পা রাখার জায়গা পাবে। সেখানে চেয়ার নিয়ে বসার কোনো সুযোগ নেই। আরে ভাই একটু সরেন, আমি একটু ভালো করে দাঁড়াই, এরকম কোনো শুধু আপনার পা রাখার মতো জায়গা। এবং সবাই দাঁড়িয়ে থাকবে। এই জন্য এই দিনের সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে ইয়ৌমুল কিয়ামা। কিয়ামার অর্থ হচ্ছে দণ্ডায়মান হওয়ার দিন, দাঁড়িয়ে থাকার দিন। এখানে সবাই দাঁড়িয়ে থাকবে এবং শুধু নিজের 2 পা রাখার মতো জায়গা থাকবে। আপনার সামনে একজন, পেছনে একজন, ডানে একজন, বামে একজন, এভাবে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই ময়দানে কোনো টিলা, উপত্যকা, ক্ষেত খামার থাকবে না। ময়দানের দিকে সবাই ছুটে আসবে দলে দলে। অহংকারীরা সেখানে আসবে ছোট ছোট পিঁপড়ার মতো। এভাবেই সবাই পূর্বে কৃত আমল অনুযায়ী বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন আকৃতিতে আল্লাহর সামনে আসতে থাকবে। তবে ওই ময়দানে সবার স্থিতি হবে মাত্র একদিন। হাশরের ওই দিনটি কয় দিন? এই যে এতক্ষণ আমরা যে আলোচনা করছি এটা শুধু একদিন। ওহো, তাহলে তো বিষয়টা সহজ। একদিন আর কতক্ষণ? আজকের কিছুক্ষণ আগে ছিল ফজর, এখন হয়ে গেছে মাগরিব, চোখের পলকে একদিন শেষ হয়ে যায়। তাহলে বিষয়টা এত টেনশনের নয় না। আল্লাহ তাআলা বলেন অবশ্যই ওই একদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছরের মতো। আমাদের এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে ওই একদিন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে হিজরত করার আজ মাত্র হলো 1450 বছর। আর ঈসা আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করার মাত্র হলো 2026 বছর। এরকম 2000 বছর, 3000 বছর, 10,000 বছর করে করে 50,000 বছর হবে ওই একদিনের সময়। এই কঠিন দিনে মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষায়, কখন আল্লাহ আসবেন, আমরা আল্লাহর সামনে সমবেত, কখন আল্লাহ এসে হিসাব শুরু করবেন। এমন কঠিন অবস্থা, কিন্তু আল্লাহ তো এসে হিসাব শুরু করছেন না, মানুষ অপেক্ষায়। এমন অবস্থায় সূর্যকে মানুষের মাথার উপর নিয়ে আসা হবে। প্রিয় ভাইরা, আজ সূর্য আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূর। বিজ্ঞানীরা বলেন সূর্য সামান্য কাছে আসলে গোটা পৃথিবী ভস্ম হয়ে যাবে, জলে পুড়ে ছাই হয়ে যাবে। আর একটু দূরে গেলে গোটা পৃথিবী আইস, বরফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, যেখানে রাখা দরকার সেখানে আল্লাহ রেখেছেন। এই হাজার হাজার কিলোমিটার একটু কাছে আসলেই সামারে, গ্রীষ্মকালে কতটুকু আমাদের গরম লাগে। সেই সময়ে যখন মাত্র 1 মাইল দূরত্বে সূর্য আসবে, বুখারী মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন। মাত্র 1 মাইল দূরত্বে সূর্য চলে আসবে। এসির কোনো ব্যবস্থা নেই, ছাদের কোনো ব্যবস্থা নেই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নেই, গাড়ির পার্কিংয়ে গিয়ে আমি একটু ছায়া নিব, কোনো ব্যবস্থা নেই। আপনি তো ডানে বামে ঝুঁকতেও পারবেন না, নড়তেও পারবেন না, কারণ আপনার ডানে একজন, বামে একজন। এই অবস্থায় সূর্য আপনার মাথার উপর। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। যে যত বদকার হবে সে তত বেশি ঘামের মধ্যে ডুবে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতি, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। ওয়ামিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামা, কেউ কাঁধ পর্যন্ত, আবার কেউ একবারে পুরো শরীরটা তার ঘামের মধ্যে ডুবে থাকবে। ঘামের নদী, ঘামের সমুদ্রে সেখানে মানুষ ডুবে আছে। আল্লাহ তাআলা আসছেন না। কাফির মুশরিক অপরাধীরা
এত কষ্ট পাবে, তারা চাইবে হে আল্লাহ জাহান্নাম দিয়ে দাও, কিন্তু এই হাসরের ময়দান থেকে বাঁচাও। চিন্তা করেন, জাহান্নাম তারা চাইবে, জাহান্নাম এত ভয়ঙ্কর একটি জায়গা, তারা বলবে জাহান্নামে আমরা যাই, কোনো সমস্যা নেই, কিন্তু হাসরের ময়দান কষ্ট থেকে আমরা বাঁচি। আল্লাহ আসছেন না, মানুষ পেরেশান হয়ে হাসরের আল্লাহ হিসাবটা শুরু করুন, এই আবদার নিয়ে সবাই যাবে বাবা আদম আলাইহিস সালামের নিকট। বাবা আদম, আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে তার হাত দ্বারা স্পেশালভাবে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহি, আপনার মধ্যে তার রূহ ফু মেরেছেন। ওয়া আসকানাকা জান্নাত, আপনাকে তার জান্নাতে রেখেছেন। আপনার বিশেষ মর্যাদা, আপনি আমাদের জন্য সুপারিশ শাফাআত করুন। আল্লাহ যেন হিসাবটা শুরু করেন, সূর্য মাথার উপর আমরা সহ্য করতে পারছি না। তিনি বলবেন না, আমাকে আল্লাহ তাআলা একটি গাছ থেকে খেতে নিষেধ করেছিলেন, আমি খেয়ে ফেলেছিলাম, কোন মুখে আজ আমি আল্লাহর নিকট শাফাআত করব, তোমাদের জন্য সুপারিশ করব, এই সাহস আমার নেই। হ্যাঁ, তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, ইযহাবু ইলা নূহ, আমার সন্তান, সবাই তো তার সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, তো আমার সন্তান নূহের নিকট যাও, তিনি সুপারিশ চাইলে হতে পারে করতে পারেন। নূহ আলাইহিস সালামের নিকট যখন গোটা মানব জাতি যাবে, নূহ আলাইহিস সালাম সুপারিশ করার তিনি সাহস করবেন না, তিনি বলবেন না আমি সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহর অনুমতির আগেই আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তিনি বদদুয়া করেছিলেন, হে আল্লাহ, 950 বছর দাওয়াত দিয়েছি, একটা লোক 80-82 জন ছাড়া এরা মুসলমান হচ্ছে না, পৃথিবীতে যত কাফির আছে সবগুলোকে ধ্বংস করে ফেলো। আল্লাহ তার বদদুয়া কবুল করেছেন এবং বিশাল বন্যার মাধ্যমে কওমে নূহকে ধ্বংস করা হয়েছে। কিন্তু আমি বদদুয়াটা কেন করলাম? আজ আমার মনে মনে অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তো আমাকে বদদুয়ার জন্য পাঠান নাই, দোয়া দাওয়াতি কাজ এবং দোয়ার জন্য পাঠিয়েছিলেন। আমি এই বদদুয়াটা কেন করলাম? আজ আমি আল্লাহর নিকট তোমাদের জন্য শাফাআত করতে পারবো না। হ্যাঁ, একটা পরামর্শ দিতে পারি, ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না। ইযহাবু ইলা মুসা, মুসা আলাইহিস সালাম বলবেন না আমিও পারবো না। ইযহাবু ইলা ঈসা, ঈসা আলাইহিস সালাম বলবেন না আমিও পারবো না। হ্যাঁ, একটা সুপারিশ দিতে পারি, সেটি হচ্ছে ইযহাবু ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট যখন সবাই আসবে, তিনি এটা বলবেন না, না এটা অবশ্যই এটা আমি পারবো, আমি পারবো না তো এটা কে পারবে, এভাবে নয়। তিনি সুপারিশ করবেন, কিন্তু সুপারিশের আগে তিনি যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি যাব আরশের নিচে, ফাআখিরু লাহু সাজিদান, সেখানে আমি সাজদায় লুটিয়ে পড়ব। ওয়াইফতাহুল্লাহু আলাইয়া মিনাল মাহামিদ, আল্লাহ আমার জবানে তখন প্রশংসার এমন শব্দ আমাকে শিখিয়ে দিবেন, আমার জবানে খুলে দিবেন যা এখন আমার জানা নেই। ওই সময় আমি সাজদায় লুটিয়ে পড়ব আর শুধু আল্লাহ প্রশংসা করব। প্রশংসা করতে 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 কত কাল যে প্রশংসা করবেন এটা আল্লাহ জানেন। এরকম আল্লাহর হামদ করতে করতে প্রশংসা করতে করতে একসময় আল্লাহ নিজে খুশি হয়ে তার নবীকে বলবেন, হে আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ওয়াশফা তুশাফা, শাফাআত করেন, আপনি কি চান সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। কুল তুসমা, আপনি বলুন, আপনার কথা আমি শুনবো। ওয়াসাল তুতা, চান আপনি যা চাইবেন তা আমি দিয়ে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট শাফাআত করবেন, হে আল্লাহ, এই যে আউয়াল থেকে আখির গোটা মানব অপেক্ষায় হিসাব শুরু করার জন্য তারা এখন এখানে সমবেত, অপেক্ষায় তারা এখানে একত্রিত, আপনি তাদের হিসাবটা শুরু করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে আল্লাহ তার হিসাবটি শুরু করবেন। সকল মানুষ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কৃতজ্ঞ থাকবে। এই যে কৃতজ্ঞ থাকবে, এটাকে বলা হয়েছে আল মাকামুল মাহমুদ, সম্মানিত একটি মাকাম, একটি মর্তবা। এবং এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে আমরা প্রত্যেক আযানের শেষে আমরা দোয়া করি, ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, হে আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ, সম্মানিত সেই পজিশন, আসন, স্থান, মাকাম, মর্যাদা আপনি দান করুন। এটা আপনি দোয়া করি বা না করি, এটা আমার নবী এমনিই পাবেন। দোয়ার মাধ্যমে আমার লাভ হবে, আমি একটু সওয়াব পাবো। যেরকম আল্লাহ নবীর উপর দুরুদ না পড়লে যে নবীর ক্ষতি হবে তা নয়, ক্ষতিটা কার হবে? আমার হবে। তো দুরুদ পড়ার মাধ্যমে আমারই লাভ হচ্ছে। আমি একবার দুরুদ পড়লে আল্লাহ তাআলা আমার উপর 10 বার রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই রহমতের, এই মাকামে মাহমুদের দোয়া আমাদের করাটা আযানের পর এটি হচ্ছে সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মাধ্যমে এই হিসাবটি শুরু হবে। তারপর আল্লাহ তাআলা হিসাব করবেন, আপনি সারা জীবনে কি করেছেন, কি দেখেছেন, কি শুনেছেন, কি ভেবেছেন, কোথায় গিয়েছেন, কোথায় পা রেখেছেন, সব হিসাব তখন আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। প্রিয় ভাইরা, ওই হাসরের দিনের কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আজ দুনিয়ার এই চাকচিক্য রঙিন দুনিয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, অনেক ব্যস্ততা, অনেক কিছু আমাদেরকে ভুলিয়ে দেয়।
কিন্তু আল্লাহ তাআলা বলেন স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো, একদিন তোমাকে একা একা আমার সামনে হাজির হতে হবে। ইত্তাকুল্লাহ ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। একটু ভাবো, কাল কিয়ামতের দিন তুমি আল্লাহর জন্য আল্লাহর সামনে তুমি কি পেশ করবে, তুমি কি পাঠিয়েছো আখিরাতে। একটু চিন্তা করো, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। একটু ভাবো ওই সময় তোমার কি অবস্থা হবে। তখন তোমার আত্মীয়স্বজন, তোমার পদ পদবী, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ও মা কাসাব, তার মাল, তার উপার্জন, তার টাকা পয়সা, তার পদ পদবী, তার নেতৃত্ব, তার গদি, তার কোনো কাজে আসে নাই। ওই দিন একটা জিনিস কাজে আসবে, সেটা হচ্ছে আপনার ঈমান, আপনার নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজ আমরা হাসরের দিন সম্পর্কে যে আলোচনা শুনলাম, ওই হাসরের দিনের প্রস্তুতি নেওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই দুনিয়ার জিন্দেগিতে যেন আমরা বেশি বেশি করে নেক আমল করতে পারি, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা এবং আমল সালেহ, নেক আমল করে যেন আমরা আল্লাহর সামনে হাজির হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে মনের আশা আছে, নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। যে সকল ভাইয়েরা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। কঠিন বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেন। যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেন। এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজ করুন। আসমানি বিপদ থেকে, জমিন বিপদ থেকে আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে, আমাদের ধন সম্পদকে, আমাদের সম্ভ্রম ইজ্জতকে আল্লাহ তাআলা সব ধরনের আফত থেকে, আপদ থেকে, বিপদ থেকে হেফাজ করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।